বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রথম যেদিন শুনানি করতে গিয়েছিলাম সেদিন কোট পরেছিলাম, গাউন পরেছিলাম আর পাঞ্জাবি এই টুপি পরেছিলাম। পাঞ্জাবি টুপি পরার কারণে সেদিন আমাকে শুনানি করতে দেওয়া হয়নি। সেদিন বুঝেছিলাম যে বাংলাদেশ কোন ইসলামের কথা বললে, ইসলামী লেবাসে চললে, ইসলাম অনুযায়ী নিজের জীবন চালাতে চাইলে, সমাজ চালাতে চাইলে, রাষ্ট্র চালাতে চাইলে কেউ পছন্দ করতে চায় না। উপরস্থরা সবচেয়ে বেশি বিরোধিতা করে। আপনাদের কাছে আবেদন করব, সুপ্রিম কোর্ট হোক আর ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যে কোনো শিক্ষাঙ্গন হোক, সব জায়গায় এই টুপি এই পাঞ্জাবি পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই পৃথিবীতে এই বাংলাদেশে কায়েম করতে চাই। আর আমাকে যে বাধা দিতে আসবে তাকে আমি কোনোভাবেই ছাড়বো না। তার প্রতি অবশ্যই আমি আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিবাদ করব, প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ আজকে আমার আপনার সম্মুখে উপস্থিত। এই 5ই আগস্ট বাংলাদেশ পরবর্তী বাংলাদেশে আজকে বোবা কথা বলতে পারে, অন্ধ চোখে দেখতে পারে, সবাই আমরা একসাথে মিলিত হয়ে আজকে এই মুক্ত মঞ্চে সরোয়ার্দী উদ্যানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। যদি 5ই আগস্ট না হতো হয়তো বা সরোয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে একত্রিত হওয়া সম্ভব হতো না। বন্ধুরা আমার, সাথীরা আমার, আজকে আমরা যেই ভাইয়ের একত্রিত হয়েছে সবার কাছে একটি আবেদন রাখবো। অনেকেই মনে করে যে মিছিল করি, মিটিং করি, আন্দোলন করি, সংগ্রাম করি, আর মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম করে কিছু মেধাবীর পরিচয় দেয়, এটাকেই সবচেয়ে বড় মনে করা হয়। আমি যখন একটি ঘটনার কথা আপনাদের সম্মুখে এখন বলবো, বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রথম যেদিন শুনানি করতে গিয়েছিলাম সেদিন কোট পরেছিলাম, গাউন পরেছিলাম আর পাঞ্জাবি এই টুপি পরেছিলাম। পাঞ্জাবি টুপি পরার কারণে সেদিন আমাকে শুনানি করতে দেওয়া হয়নি। সেদিন বুঝেছিলাম যে বাংলাদেশ কোন ইসলামের কথা বললে, ইসলামী লেবাসে চললে, ইসলাম অনুযায়ী নিজের জীবন চালাতে চাইলে, সমাজ চালাতে চাইলে, রাষ্ট্র চালাতে চাইলে কেউ পছন্দ করতে চায় না। উপরস্থরা সবচেয়ে বেশি বিরোধিতা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় দেখেছি, বিভিন্ন কলেজে সবসময় দেখেছি, ইসলামের পোশাক পরে কোনো ছাত্র যদি সেই কলেজে পড়েছে, বিশ্ববিদ্যালয়ে এসেছে, যখন ধর্মনিরপেক্ষতার নাম করে তাদের প্রতি সবসময় অত্যাচার নির্যাতন করা হয়েছে। আজকে আমরা একটি উন্মুক্ত বাংলাদেশ পেয়েছি। আপনাদের কাছে আবেদন করব, সুপ্রিম কোর্ট হোক আর ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যে কোনো শিক্ষাঙ্গন হোক, সব জায়গায় এই টুপি এই পাঞ্জাবি পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই পৃথিবীতে এই বাংলাদেশে কায়েম করতে চাই। আর আমাকে যে বাধা দিতে আসবে তাকে আমি কোনোভাবেই ছাড়বো না। তার প্রতি অবশ্যই আমি আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিবাদ করব, প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমরা সবাই একই যাত্রায় যাত্রী হব, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই চেষ্টা করব, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লা